হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমাদের রান্না পুজো, আমার বাপের বাড়ির রান্না পুজো। কেমন কি হয় তোমাদের দেখাচ্ছি। রান্না পুজোর মোটামুটি আমরা এই কিছুক্ষণ আগে স্নান টান করে এসেছি। নখ কেটে স্নান করে এসে সবকিছু করতে হয়। নখ কেটে স্নান টান করে এসে মোটামুটি আনাজ টানাজ গুলো কাটা হয়েছে, বাকি এখন সব হবে। এবার কতটা হয়েছে তোমাদের একটু দেখায়। তো এখানে মোটামুটি আনাজ টানাজ সব কাটা হয়ে গেছে। আলু ভাজা, পটল, ঢেঁড়স সব যা যা সবজি লাগে মানে সব নারকেল কোরানো হয়ে গেছে। এখানে চালের গুঁড়ি করা হয়েছে পিঠে বানানোর জন্য। আর মোটামুটি রান্নাঘর তো সব ধুয়ে আজকে পরিষ্কার করে একদম সবকিছু নতুন করে তারপর হবে। দিদি এখানে এক গোল ফাঁকিবাজ বসে বসে আড্ডা মারছে, কেউ কাজ করেনি, ওই আমার ছেলেকে নিয়ে হো হো করছে, কাঁদাচ্ছে আমার ছেলেকে। এই বড়দি ছেলে ভাইটাকে কাঁদাচ্ছে, দেখো কেমন। আর এখানে আমাদের মৌসুমী লাইফস্টাইলের দিদি বসে আছে। পাপা হাই করে দাও। তো দিদি এক্ষুনি বাজারে গেছিল, গিয়ে রান্না পুজোর মাছ কিনতে গিয়ে বিছানার চাদর ফাদর কি সব কিনে নিয়ে চলে এসছে। দেখি কি কিনেছিস। কটা আগুন দিয়ে বালিশের সেট আছে তো দুটো, ওইটা বেশি ভালো। আর ওদের এই ডিপ কালার না হলে হবে না। ঠিক আছে, আর ওদের জন্য চিপস নিয়ে এসছে, হাউ হাউ করে খাওয়া শুরু। তুমি খাবে কত বেশি? আমাদের পাশে বাচ্চারা জানে না খাবে বলে হাঁ করে, কিন্তু সব জিনিসটা কি দেওয়া ভালো? ওরা তো জানে না কোনটা ভালো। না পাপা চিপস খেয়েছে, মুখে চিপস লেগে আছে। দিদিরা খাচ্ছিল দেখে ছোঁচার মতো চাইছে। সব জিনিসটা খাবে, নিজের খাবারটা খেতে চায় না, শুধু বড়দের খাবার খাবে। দেখো, হাই হাই করে দাও। এখানে সবজিগুলোকে সব নুন হলুদ ভালো করে মাখিয়ে রেডি করে রাখা হয়েছে। আর এখানে আমার মা, কি হবে ওটা? নারকেলের বড়া হবে, তার ডোটা তৈরি করছে। সবকিছু রেডি করে নিয়ে তারপর উনুন জ্বালানো হবে। আর কি পিঠে হবে? কলার বড়া, তালের বড়া, নারকেলের বড়া, ভাজা পিঠে, অনেক কিছু হবে। বেগুন, ঢেঁড়স, কলা, পটল, আলু, চিচিঙে। আর এখানে এটা ছোট ঠাকুরের মতো অল্প অল্প করে হবে বলে একটু একটু হয়েছে। আর এটা এটা মাছের ঝোলের জন্য সব রকম ভাজা, ওল, কচু, ঝিঙে, নারকেল, তেঁতুল। কি ঠাকুরের মতো অল্প অল্প করে, এগুলো বেশি করা হয় না, শুধু ঠাকুরের মতোই করা হয়। কোলে উঠেছে, 4টে 5টা দিদি পেয়ে আমার কাছে থাকতেই চাইছে না, শুধু ওদের ডাকছে আয়া চিৎকার করছে আর ডাকছে ওদের। শুধু দিদিদের সাথে বদমাইশি হচ্ছে। হ্যাঁ, 2-3টে কেমন হাসছে দেখো মিষ্টি করে। আমার কাছে থাকতে চাইছে না, শুধু ওদেরকে ডাকছে। ডাকছে দেখো, দিদিগুলোকে যেতে দিচ্ছে না, শুধু করছে। এদিকে নিজের ঘুম পেয়েছে, আর এদিকে দেখো। ওর কাছ থেকে যাওয়া যাবে না, ওর কাছে থাকতে হবে না।
আর দুষ্টি এদিকে ভূত সেজেছে, চলে যায় বলে কি করছে। লাগছে এখানে মাছ ধোয়া হচ্ছে। কে মাছ ধরছে দেখায় একটু। এই বাবা, আমার তো রান্না বসে গেছে, এবার বর্মা কি করছে দেখি। আরে আমার দিদি ফাঁকিবাজ, সারাক্ষণ চুপ করে বসে আছে। বর্মারও সব হয়ে গেছে, এবার উনুনটা জ্বালাবে। পিঠের গোলাগুলো করছে, আমার বর্মা ভালো পিঠে করে। হ্যাঁ, দেখ। পাপা কেমন খেলছে? পাপা টুকা, পাপা টুকা। ঘুম পেয়েছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু তাও দুষ্টুমি আর কমছে না। কেমন খেলছে দেখো একা একা। এটা আমার দিদির মেয়ে, আর এটা আমার দাদার মেয়ে। এটা আমাদের নারকেলের বড়া ভাজা হচ্ছে, এটা আমি ভাজছি। মা ওদিকে উনুনে সব করছে। পিঠাটা অনেকটা হয়ে গেছে, অনেকটা বাকি আছে। দুটো গ্যাস একসাথে চলছে, এদিকে গুড় পিঠা হচ্ছে, এদিকে নারকেলের বড়া হচ্ছে। মা মানে উনুনে ভাত ভাজছে, ওই নাড়ু পাকিয়ে দিচ্ছে, আমি ভাজছি। এতক্ষণ ও ভাজছিল, গল্প করতে করতে আমার পিঠে চলে যাচ্ছে আমাদের। ঠাকুরের জিনিসপত্রগুলো মা করছে, মামনি বলে ওই জন্য। এই দেখো আমার পাপা আর আমি রান্না করছি। এই পিউ এখানে বসে বসে আলু ভাজছে। পাপা একটা ঘুম দিয়ে উঠে পড়েছে, এবার রান্না দেখছে, তাই তো পাপা? এটা কে? দুষ্টি। দেখো কেরম করে তাকিয়ে তাকিয়ে এই যে আলু ভাজা দেখছে কেরম, এই দিয়ে একটু দেখছিল। কি করছে মানি? কি করছে? আলু ভাজছে। হ্যাঁ, তুমি কি খাবে বলো? তুমি কি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবে নাকি মাছের ঝোল খাবে? আলু ভাজবি? দেখছে আলু ভাজা হচ্ছে, দেখছে। আমি একটু মাছগুলো উল্টে দিয়ে বা বড় হলে দিদাকে বলবে তোমাকে রান্না করতে হবে না, আমি সব করে দেবো, করবি তো? আমি বড় হতে হতে তুমি চলে আসবে, তুমি রান্না করবে, আমি তখন খাবো বসে বসে। পাপা ঘুম থেকে উঠে এবার রান্না দেখছে। কি খাচ্ছি দুষ্টি? দুষ্টি দিদি পিঠে খাচ্ছে, তুমি খাবে? তুমি খাবে?
দেখো রান্না দেখে কি করছে। ও বাবা ও বাবা। আলু আছে না? আলু নেই। রান্না করবে? রান্না করবে? হ্যাঁ। পরে রান্না করবে, বড় হলে। তো আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। মা এদিকটা গুছিয়ে গাছি নেবে। আমাদের সব রান্না হয়ে গেছে। এইগুলো ঠাকুরের জন্য আলাদা করে রাখা হয়েছে, আর পায়েসটা হচ্ছে হয়ে গেলেই শেষ। মা এবার এদিকে গুছিয়ে নেবে, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাবি আর খাবি কি বলে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট। ভাইয়া বুঝি কিছু নেই।